এখানে আমি 4টে আলু নিয়েছি। আলুটাকে ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবারে একটা গ্রেটারের মাধ্যমে এইভাবে লম্বা লম্বা করে ঘষতে থাকবো। এটা যেহেতু ঝুরি আলু ভাজা, এটা একটু পাতলা ধরনের হয়, তাই জন্য এইগুলো গ্রেটারের মাধ্যমেই ঘষে নিতে হয়। আমি এইভাবে 4টে আলুকে এইভাবে ঘষে নিলাম। এই আলু ভাজাটা করতে খুব একটা আলুর প্রয়োজন হয় না, অল্প আলুতেই ভাজার পরিমাণ অনেকটা মতনই পাওয়া যায়। আমরা অনুষ্ঠান বাড়িতে এই ঝুরি আলু ভাজা খেয়ে থাকি, কিন্তু বাড়িতে করলে সেই স্বাদ বা সেই ঝরঝরে ভাবটা আমরা পাই না। তার কারণ আমাদের যে আলুটা ধোয়া সেই পদ্ধতিটাই ভুল। আমরা 2-3 বার ধুয়ে ভেবে নিই যে আলু ধোয়া হয়ে গেছে, আমরা সেটা ভাজতে শুরু করি, কিন্তু সেটা সঠিক না। আলুর যতক্ষণ না পর্যন্ত কষটা বেরোয় ততক্ষণ পর্যন্ত এইভাবে ধুয়ে নিতে হয়। অন্তত 5 থেকে 6 বার তো ধুতেই হবে। লাস্টে যখন পরিষ্কার জল দেখা যাবে তখন ভাববেন যে আলু ভাজার যে আলুটা আমরা কেটেছি সেটা ভালোভাবে ধোয়া হয়েছে। অনেক সময় ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখলেও আলু যে মচমচে ভাবটা সেটাও পাওয়া যায়। আপনারা সেটা ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এইভাবে করলেও আলু ভাজা ঝরঝরেই হবে। নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্নার রেসিপি। আজকে আমি করলাম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে আলু ভাজা। দেখুন আমি যেভাবে করছি এইভাবে একবার করে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ বা ঝরঝরে দুটোই পাওয়া যাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলুটা আমার প্রায় ধোয়া হয়েই গেছে। এবারে দেখতে পাচ্ছেন এটার থেকে কিন্তু পরিষ্কার জল দেখা যাচ্ছে, তার মানে আলুটা আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবারে আমি এই আলুটাকে একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে রেখে দেব। জলটা থাকলে কিন্তু আলু ভাজা ঝরঝরে হবে না, সেই নেতিয়েই যাবে। আলুটাকেও যেমন শুকনো করতে হবে, তেমন আলুটাকে ধুতেও ভালো করে হবে। দুটো যদি সমপরিমাণ হয় তবেই কিন্তু আলু ভাজা অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে হবে। এখানে আমি নিয়েছি কারি পাতা আর কিছুটা কাঁচা বাদাম। এবারে আমি এটাকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়েছি, এবারে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এবারে কাঁচা বাদাম আর কারি পাতা এই দুটোকে একটু ভেজে নেব। বাদাম আর কারি পাতাটা আমার ভাজা ভাজা হয়েই গেছে। এবারে এটাকে আমি তুলে নেব। এই আলু ভাজাটা করতে খুব একটা যে বেশি তেলের প্রয়োজন হয় তাও না। যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে করি তাহলে কিন্তু আলু ভাজার তেলও বেশি লাগে না, অথচ অনুষ্ঠান বাড়ির মতনই ঝরঝরে হয়। এবারে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। দেখতেই পেয়েছেন আলুটা আমার কতটা পরিমাণে হয়েছে, কিন্তু তার তুলনায় আমি তেলটাও কিন্তু অল্প দিয়েছি। তাতেই আমার আলু ভাজাটা কিন্তু একদম ঝরঝরেই হবে। এইভাবে আলুটা আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমি খেলিয়ে রেখে দিলাম। আলুটা কিন্তু এই যে ভাজা হবে এটা কিন্তু একদম হাই ফ্লেমেই হবে। এবারে আলুটা কিন্তু আমার এদিকে ভাজা ভাজা হয়েই গেছে। এবারে আমি এটাকে তুলে নেব। একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দেবেন, তাহলে তেলটা থাকলে একদম টেনে নিয়ে আরও ঝরঝরের মতন হয়ে যাবে। আরও একবার আমি আলুটা দিয়ে দিলাম। এবারে আলুটাকে একইভাবে আমি এইভাবে খেলিয়ে রেখে দিলাম। আলুটা এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টো দিকে ভেজে নিলে আলু ভাজা রেডি। এই হয়ে গেল আজকে আমার ঝুরঝুরে আলু ভাজা কারি পাতা আর বাদাম দিয়ে। একদম মচমচে, দেখতেই পেলেন কি সুন্দর ভেঙে গেল। এই হলো আজকে আমার ঝুরঝুরে আলু ভাজা। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন।